প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত সব রান্নাগুলো আপনাদেরকে করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন আশরাফুন্নেসা মেবিন। উনি কিন্তু আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। মেবিন, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? আমিও ভালো আছি এবং ভীষণ ভালো লাগছে আপনি আমাদের শোতে এসেছেন। আমারও খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, পরিচয় করে দিন আমাদের সঙ্গে। আমার হাজবেন্ড মোজাম্মেল হক। আচ্ছা, মোজাম্মেল হক ভাইয়া, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে আমাদের শোতে এসে? আসলে অবিশ্বাস্য, আমার কাছে মানে অবিশ্বাস্যই মনে হচ্ছে। আমি আসলে জানতাম না বিষয়টা। ও আমাকে যখন গতকাল হঠাৎ করে বললো, আচ্ছা, আসার কথা ছিল, ওর বোন আসার কথা ছিল, তো বললো যে মোজাম্মেল চলো যাই। পরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো। এটা আমাদেরও ভীষণ সৌভাগ্য যে আপনি আমাদের শোতে অ্যাটেন্ড করেছেন এবং সময় করে আপনি আপনার ওয়াইফকে সময় দিচ্ছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন। আচ্ছা মেবিন, আপনি বলেন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুরে, মানে আপনার শৈশব কি ওখানে কেটেছে? না, শৈশব আমার ঢাকাতেই কেটেছে। তবে আমার দাদু থাকার সুবাদে বা আমার চাচারা থাকার সুবাদে আমরা প্রতি বছর যে কোনো একটা ঈদ গ্রামে করতাম। কোন রান্নাটা করে আমাদেরকে দেখাচ্ছেন? আমি এখানে অবশ্যই এটা ঐতিহ্যবাহী, যেহেতু আমরা রান্নার একটা ব্যাপার বলছি, তো আমি এখানে করব আমাদের শরীয়তপুরের বিখ্যাত লাউ পাতায় ছোট মাছের পাতুরি। আচ্ছা, ছোট মাছের পাতুরি। আচ্ছা, যেহেতু এটা পাতা দিয়ে করা হয় তাই এটার নাম পাতুরি। আচ্ছা, আর ডেজার্টে করব হচ্ছে ভার্মিসেলি বল উইথ ক্রিম, মানে সেমাই দিয়ে একটা লাড্ডু, তার সাথে ক্রিম থাকবে। রান্নাটা শুরু করে দিয়ে খুব দেরি না করে আমরা তাহলে কিচেনে চলে যাই। শিওর। মেবিন আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের, তবে এই মুহূর্তে আপনি আপনার মতো রান্না করে আমাদেরকে মজা করে খাওয়াবেন। প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে আমি ছোট মাছের পাতুরিটা করতে চাই। ছোট মাছের পাতুরিটা রান্না করবো। আচ্ছা ঠিক আছে, ছোট মাছের পাতুরি রান্না করতে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার ছোট মাছের পাতুরি। আর এই পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ছোট মাছের পাতুরি: কাচকি মাছ পরিমাণ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো, ধনে পাতা কুচি পরিমাণ মতো, লাউ পাতা পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম ছোট মাছের পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা ঝটপট আমাদের রান্নাটা শুরু করব। আপু, শুরু করি? জি অবশ্যই। প্রথমে আমি ছোট মাছগুলোকে বিভিন্ন মশলা দিয়ে মেরিনেট করে নিব, মানে মাখিয়ে নিব। তো সেক্ষেত্রে সবার আগে আমাদের পরিচ্ছন্নতার জন্য হাতটা ধুতে হবে। আমি ধুয়ে এসেছি, সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটাই। এবং মাছটাও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো শুরু করি। প্রথমে আমি মাছটা যে পাত্রে মাখাবো সেই পাত্রে নিয়ে নিলাম। আমাদের তো এটা ছোট মাছ বলতে এটা কাচকি মাছ। কাচকি মাছ, এটা অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যাবে। আমি যেহেতু বাচ্চারা যেহেতু কাচকি মাছ খেতেই চায় না, তো আমি সবসময় এই মাছটাই ব্যবহার করি। তো আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু হলুদ গুঁড়া দিব, এই আধা চা চামচ পরিমাণ। এই রান্নাটা যেহেতু একটু ঐতিহ্যবাহী, গ্রামের দিকে মানুষ একটু ঝাল খায়, তাই এটা আমাদের ঝালটা একটু বেশি হবে। গ্রামের মানুষ তো ঝাল খায়, বাট আপনি পছন্দ করেন ঝাল? ঝাল এটাতে যেহেতু পাতা দিয়ে মোড়ানো হবে এবং ভাজা হবে, জিনিসটাতে ঝাল দিলে বেশ মজা লাগে। আচ্ছা, তো আপনার সাহেব কেমন পছন্দ করে, কম ঝাল নাকি বেশি ঝাল? বেশি ঝাল। আমাদের এলাকার লোকজন ঝালটা খুব পছন্দ করে। আচ্ছা, আমি অবশ্য জানি যে ময়মনসিংহের মানুষ, কিশোরগঞ্জের মানুষ প্রচন্ড রকমের ঝাল খাবার পছন্দ করে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। আচ্ছা, এরপর আমি দেব হচ্ছে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে একটা কাঁচা মরিচ দিয়ে আমি একটু সরিষা বেটে নিয়েছি। আচ্ছা, এটা একটু ঝাঁঝালো হবে, এই জন্য আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এবং আমি একটু ধনিয়া গুঁড়া দেব। ধনিয়া গুঁড়াটা খুব সামান্য, কেউ যদি ধনিয়া গুঁড়া পছন্দ না করে তাহলে না দিলেও চলবে। আচ্ছা, এরপর আমি এখানে দেব পেঁয়াজ কুচি।
সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লবণ। লবণটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে, আচ্ছা কারণ আমি যখন সরিষা বেটেছি সেটাতে একটু লবণ দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, এবং শুরুর দিকে তো আমরা একটু কম দিলে অসুবিধা নেই, পরে তো সেটাকে ব্যালেন্স করাই পরে যায়। ব্যালেন্স করা যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ, আর দিব সামান্য ধনিয়া পাতা। আচ্ছা, এরপর এটাকে আমি হাত দিয়ে মাখাবো। আচ্ছা, যেহেতু এটা কাচকি মাছ, মাছটা অনেকটা নরম থাকে, খুব হালকা হাতে এটাকে মাখাতে হবে। কাচকি মাছ তো আসলে এমনিতেই খুব সফট থাকে, খুব কেয়ারফুলি আমার মনে হয় এটা মাখাতে হবে। হ্যাঁ, ওকে, একটু কেয়ারফুলি, মানে খুব বেশি চাপ না দিয়ে হালকা হাতে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আপু যেহেতু প্রথমেই বলছিলেন যে আপনি হাত পরিষ্কার করে নিয়েছেন, জি, নিট অ্যান্ড ক্লিনের কথা চিন্তা করে, হাইজিনের কথা চিন্তা করে, আসলে আমাদের এক্ষেত্রে আপু একটু যদি অ্যাড করি, আমাদের এই যে প্লেট বাটি যা যা আছে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, প্রতিটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার করা আছে এক্সপার্ট ডিশওয়াশ পার্ট দিয়ে। কেননা এটার একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। আমরা অনেক সময় কিন্তু অনেক ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করছি, দেখা যাচ্ছে যে পরিষ্কার হয়েছে, কিন্তু কতটা জার্ম ফ্রি হলো সেই ব্যাপারে কিন্তু আমরা খুব একটা ক্লিয়ার থাকি না। সুতরাং এক্সপার্ট কিন্তু এই কাজটা পারফেক্টলি করছে। বাহ, সেটা তো শুনে খুবই ভালো লাগলো। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এক্সপার্ট ডিশওয়াশ বার। আচ্ছা, এখন আমি নিয়ে নিচ্ছি লাউ পাতা। লাউ পাতাটা আমি বিছিয়ে দিব। আচ্ছা, আমি একটু লাউ পাতা একটুখানি লবণ ইউজ করবো, পাতাটা ভাজার পরে যেন এখানে রাখো, ভাজার পরে যেন এটাতে একটু ইয়া লাগে। তো আমি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ, যদি পাতা বড় হয় সেক্ষেত্রে বড় পাতার আকৃতি অনুযায়ী, আচ্ছা, আমি পাতার সাইজ অনুযায়ী আপনি পুরটা দিচ্ছেন। হ্যাঁ, এখানে আমি মাছটা মাঝখানে দিয়ে আমি পাতাটা দিয়ে এভাবে ভাজ করে দেব। এই সৃজনশীল রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন সেটা বলুন। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা, আমি একটু হেল্প করছি, এটা আমার হাতও কিন্তু ক্লিন করা। আচ্ছা, সেক্ষেত্রে আমি এটা একটু সুতা দিয়ে একটু বাঁধবো, যেন আমি যখন ভাজবো সেক্ষেত্রে ভাঁজটা যেন খুলে না যায়। আমরা যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমরা জাস্ট আমি সুতাটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা আমি রাখছি এক পাশে, আর একটা পাতা নিয়ে নিচ্ছি। এটা করতে করতে আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো বলছিলেন যে জি অবশ্যই আপনার শ্বশুর বাড়ি বাবার বাড়ির মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে, সেই পার্থক্যের গল্প একটু শুনি। প্রথম পার্থক্য হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে ঝালের যে ব্যাপারটা বললাম, সেই ঝালের ব্যাপারটাই আমার শ্বশুরবাড়িতে আমি যখন প্রথম যাই, আমি ওদের কোনো রান্নাই আমি খেতে পারতাম না। আমার শাশুড়ি কি করতেন, আমার ভীষণ ঝাল মনে হতো। আমার শাশুড়ি মা জিজ্ঞেস করতো, মা তোমার কি আমার রান্না পছন্দ না? আমি প্রথম দিকে বলতাম না, কিন্তু পরে বলতাম যে আমি ঝালের জন্য আসলে খেতে পারছি না। আচ্ছা, তো আমি এখন যখনই যাই আমার শ্বশুরবাড়িতে কিন্তু ঝালটা এখনো আমার জন্য, আচ্ছা, ঝালটা কম দেয়। স্পেশালি আপনার জন্য কম ঝালে রান্না করা এবং যখন প্রথম মানে আমাদের বিয়ে হয় তখন আমার হাজবেন্ড সেও কিন্তু আমার রান্না খেয়ে বলতো যে তুমি তো রান্না একদমই ঝাল দাও না ওদের রান্নার হিসেবে। তো রান্নার বিষয়টা তো বললেন, আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, ভাষাগত দিক। ভাষাগত দিকে বেশ তফাৎ। প্রথম দিকে আমি অনেক কথাই আমি বুঝতে পারতাম না, আমি পরে আস্তে আস্তে আসলে ওদের কথা এখন সবই বুঝতে পারি। এখন কতটুকু শিখেছেন সেটা আমাদেরকে একটু বলেন। কিশোরগঞ্জের ভাষা যেমন ওরা মহিলাদের বেড টাইম বলে, এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা। আপনি কি মোটামুটি শেখা হয়ে গেছে আপনার? আমি পুরোপুরি শিখতে পারিনি, কিন্তু আসলে পুরোপুরি শেখাটা কঠিন, ওদের ভাষাটা এত সহজ না। তবে প্রথম দিকে আমি যেমন বুঝতে পারতাম না, সেটা এখন আমি সবগুলো বুঝতে পারি, এটা হচ্ছে কথা। আর ভাষার দিক থেকে বলবো যে ওদের কথাগুলো আমার কাছে মানে ওদের কথাগুলো শুনতেও কিন্তু বেশ মজা লাগে। তো চুলাটা ধরিয়ে দিলাম, আমি প্রথমে তেল দিয়ে দিলাম।
আঁচটা একটু কমিয়ে দিই, তেলটা গরম হওয়ার জন্য একটু আঁচটা বেশি দিয়েছিলাম। আচ্ছা। দেখা যাচ্ছে আমার পাতুরিটা হয়ে গেছে, তো আমরা এখন এটা সার্ভ করব। আচ্ছা, আসলে এই পাতুরিটা গরম ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, আচ্ছা। তাই আমি এখানে একটু ভাত দিয়ে সার্ভ করব। এটা যদিও পাতা দিয়ে মোড়ানো, কিন্তু তারপরও কিন্তু একটা মজার একটা ফ্লেভার পাচ্ছি আমি। পাচ্ছি, কারণ এটাতে সরিষার তেল ইউজ করা হয়েছে এবং একই সাথে এটার ভিতরে সরিষার বাটাও দেওয়া হয়েছে। তো আমি এখানে কাঁচামরিচের সাথে সার্ভ করব। আর সাথে দিয়ে দিব লেবু। তো আপু, তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী আমার নিজের গ্রামের, নিজের জেলার লাউ পাতায় ছোট মাছের পাতুরি। ভীষণ ভালো লাগছে দেখতে, আমার মনে হয় খেতেও খুব মজাই হবে। আশা করি এটা গরম ভাতের সাথে খুব মজার জিনিস। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে কাচকি মাছ নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা, ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর লাউ পাতায় লবণ ও মশলায় মাখানো কাচকি মাছ দিয়ে ভালোভাবে মুড়িয়ে সুতোয় বেঁধে গরম তেলে ছেড়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ছোট মাছের পাতুরি। দর্শক, আমরা দেখে নিলাম লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরির প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে। মেহবিন আপু, এখন আমরা কোনটা তৈরি করব? এখন আমি তৈরি করব খুবই ঝটপট একটা লাড্ডু। আচ্ছা, এটা হচ্ছে ক্রিসপি সেমাই লাড্ডু ক্রিসপি সেমাই লাড্ডু উইথ ক্রিম। ক্রিসপি সেমাই লাড্ডু উইথ ক্রিম। আচ্ছা, এটা আমরা তৈরি করব, তবে তার আগে একটু দেখে নিই কী কী উপকরণ লাগছে। জি, অবশ্যই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব ক্রিসপি সেমাই লাড্ডু উইথ ক্রিম। আর এটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ক্রিসপি সেমাই লাড্ডু উইথ ক্রিম। উপকরণ: ঘি 1 টেবিল চামচ, সেমাই পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, এলাচ 1 চা চামচ, কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, পানি পরিমাণ মতো। আপু, তৈরি করি। আপু, আমি প্রথমেই প্যানটা গরম করতে দিয়েছি। আসলে আমাদের বর্তমান যুগে আমরা সবাই এত ব্যস্ত থাকি, আমরা সবাই চাই ঝটপট কিছু করতে। সেই ক্ষেত্রে ডেজার্টের জন্য আমরা ঝটপট কিছুই করব। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ। এই ডেজার্টটা আমার বাচ্চার খুব পছন্দ। সেমাইয়ের যে কোনো আইটেম তো আমরা যে কোনো ফেস্টিভ্যাল ওকেশনে তো আসলে রাখি। আপু, আমাদের যে চিকন জর্দা সেমাইটা আছে সেই সেমাইটা আমি নিয়েছি। এটা ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আচ্ছা, আমি এক্ষেত্রে প্রথমে সেমাইগুলো ভাজবো। যেহেতু এটা ক্রিসপি লাড্ডু, আমি এটাকে ক্রিসপি করে ভেজে নেব আচ্ছা, ঘিয়ে। এটার মধ্যে আসলে উপকরণ খুবই কম লাগে। আরেকটা জিনিস আমি ছোট্ট একটা টিপ শেয়ার করি, যে কোনো মিষ্টি রান্না আমি একটু লবণ ইউজ করি, আচ্ছা, খুব সামান্য। এই লবণটা দিলে কি হয়, মিষ্টির সাথে একটা দারুণ ব্যালেন্স হয় এবং মিষ্টি রান্নাগুলো, ডেজার্ট টাইপের রান্নাগুলো খুব মজার হয়, মানে স্বাদটা বাড়ায়। কিন্তু অনেকেই কিন্তু আছে যে ডেজার্টে কিন্তু খুব একটা সল্ট ইউজ করে না, এটা বা হচ্ছে পছন্দ করে না। এটা হচ্ছে পরিমাণের উপর, মানে একদম কম পরিমাণ দিতে হবে। যদি এটা পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আসলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তবে এটা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমি এতে একটু এলাচি গুঁড়া দিয়ে দিব। হ্যাঁ, যদি এলাচ গুঁড়া কারো পছন্দ না হয় তাহলে সে অ্যাভয়েড করতে পারে, তবে এই লাড্ডুতে এলাচ গুঁড়াটা খুব ভালো যায়। আচ্ছা, ডেজার্টে কিন্তু একটু গরম মশলা লাগে, যেহেতু এটাতে ঘি দেওয়া হয়েছে, তো ঘিয়ের মধ্যে কিন্তু এলাচ গুঁড়াটা বেশ মজা লাগে। আচ্ছা, আচ্ছা, আমি এর মধ্যে এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমরা কোনো চিনি ইউজ করছি না, আচ্ছা, যেহেতু কনডেন্স মিল্কে চিনি থাকে।
আর এই জিনিসটা চুলায় ধরে যায়, যার কারণে আমাদের অনবরত নাড়তে হবে। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা বুঝে দিতে হবে, একটু ধরে নাও, এটা একটু ধরে নাও, একটু বুঝে দিতে হবে। লেগে যাচ্ছে, মানে একটু ভালো মতো মিক্সড হতে হবে। ওকে, আমরা সবগুলো সেমাই সাথে এটা মিশিয়ে দেবো, এটা একটু গলে যাবে, কিন্তু এই মুহূর্তে অনবরত নাড়তে হবে, তা না হলে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা। এই ডেজার্টটা কি আপনার নিজের সিগনেচার ডিশ, নাকি আপনি হয়তো কারো কাছ থেকে শিখেছেন তারপর এটাকে আপনি কাস্টমাইজ করেছেন? আমি কাস্টমাইজ করেছি। এই সেমাই লাড্ডুটা, সেমাই দিয়ে যে লাড্ডু বা বরফি বানানো যায় এটা আমি জানতাম, আচ্ছা, বা আমি এটা শিখেছি, কিন্তু এটার সাথে ক্রিম অ্যাড করা বা আরেকটা নতুন একটু ডিশ, আমার আসলে ফিউশন ডিশ করতে খুব ভালো লাগে। আচ্ছা, তা আমার সেমাইয়ের প্রিপারেশনটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি এটাকে ঢেলে নিচ্ছি, কিছুটা ঠান্ডা হতে হবে। তো আমি এখন হাত দিয়ে এটাকে লাড্ডু শেপ দিয়ে দেবো। আচ্ছা, একটু হালকা গরম থাকতেই করতে হবে, কারণ হচ্ছে এটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা আর হবে না। আচ্ছা, এখনো কিছুটা গরম আছে। আমি একটু আপনাকে হেল্প করি, আমার হাতটা কিন্তু আপু ক্লিন করা আছে। এটা কিন্তু ফ্রিজে রাখলে 3 থেকে 4 দিন এটা কিন্তু এরকম ক্রিস্পি থাকবে। আচ্ছা, আমি হয়তো আপনার মতো এত পারফেক্ট না করতে আপু, পারছি না, আপনারটাও আমি পারফেক্ট try হচ্ছে। এটা নিশ্চয়ই বাচ্চারা খুব পছন্দ করে। খুবই পছন্দ করবে। আমি তো বললাম আমার ছেলের প্রতিটা ঈদ আসলে আম্মু আমাকে বলবে যে আম্মু তুমি কি আমার সেই লাড্ডুটা বানাবা না, সেমাই লাড্ডুটা? আমি বলছি হ্যাঁ বাবা, অন্য কিছু বানাই না বানাই এটা আমি বানাবো। আপনারা ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন, বা যে কোনো ফেস্টিভ্যালে, রাইট, বা বাড়িতে মেহমান আসলেও এটা একটা ডিফারেন্ট একটা জিনিস। সবাই একবার হলেও খাওয়ার পর জিজ্ঞেস করবে যে এটা কিভাবে করা হয়েছে। আচ্ছা, এবারে আমরা লাড্ডুর ক্রিমটা বানাবো। ক্রিমটা বানানো খুবই সহজ, এখানে রান্নার কোনো ঝামেলা নাই। জাস্ট শুধু আমি এখানে কিছু ক্রিম নিয়েছি। আচ্ছা, ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের মধ্যে আমি দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আর হচ্ছে এটা অল্প একটু মিষ্টির জন্য দিব। আচ্ছা, আমাদের বাকি কনডেন্স মিল্কের মধ্যে থেকে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। ভ্যানিলা এসেন্সের জন্য এটার স্বাদটাও মনে হয় একটু ভিন্ন হবে। হ্যাঁ, একটু চেঞ্জ হবে। তো আমি ক্রিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা পানি অ্যাড করতে পারি, সামান্য অ্যাড করেন, আমি আপনাকে হেল্প করছি। ওই যে আমার সে আগের থিওরি, সামান্য একটু লবণ হয়ে গেছে মনে হয় আপু। আচ্ছা, এরপর আমরা এই বলটার উপরে এটা হচ্ছে আমরা একেবারে পাখির বাসার মতো সুন্দর হয়েছে, দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগছে দেখতে। এরপর গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কোকোনাট ফ্লেক্স। আচ্ছা, তো আপু তৈরি হয়ে গেল আমার সেমাই লাড্ডু উইথ ক্রিম। আপু দেখতে এত ভালো লাগছে এবং খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। যেহেতু বলছিলাম যে বাচ্চাদের নিশ্চয়ই খুব পছন্দের খাবার হবে, কারণ এটা বাচ্চাদের খুব আমার ভালো মনে হয় লাগবে। বড়রাও এটা খুব পছন্দ হ্যাঁ, করবে যদি সে ডেজার্ট লাভার হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ক্রিসপি সেমাই উইথ ক্রিম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এরপর সেমাই, এলাচ গুঁড়া ও কনডেন্স মিল্ক দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। সবশেষে ভাজা সেমাই গোলাকার করে লাড্ডু বানিয়ে নিন। একটি পাত্রে ফ্রেশ ক্রিম নিন, এরপর ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক, পানি ও লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে লাড্ডুর উপর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ক্রিসপি সেমাই লাড্ডু উইথ ক্রিম। দর্শক, আপনারা দেখে নিলেন এই লাড্ডুর প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আমিও ধন্যবাদ জানাতে চাই প্রথমত এনটিভিতে এরকম একটা শো এর আয়োজন করার জন্য এবং এক্সপার্ট টুডেস কিচেনকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে সঞ্চালনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন আশা করি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে তৈরি করব মজাদার দুটো রান্না। সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।